গ্রেপ্তারের পর কোমরে দড়ি বেঁধে জিজ্ঞাসাবাদের জন্য তমলুক পৌরসভায় নিয়ে যাওয়া হলো প্রাক্তন চেয়ারম্যান তথা বর্তমান কাউন্সিল চঞ্চল খাড়াকে। রাজ্যে পালাবদলে পরে তমলুকের দাপটে তৃণমূল নেতা তাম্রলিপ্ত পৌরসভা তৃণমূল কাউন্সিলর চঞ্চল কুমার খাড়াকে দুর্নীতির দায়ে গত 15 মে গ্রেপ্তার করার পরে দফায় দফায় তদন্তের স্বার্থে বিভিন্ন জায়গায় নিয়ে যাওয়া হচ্ছে। গত কয়েকদিন আগে তদন্ত করতে তমলুক থানার পুলিশ চঞ্চল কুমার খাড়ার বাড়িতে নিয়ে যাওয়া হয়, যদিও সেদিন বিশাল পুলিশ বাহিনী কোমরে দড়ি বেঁধে নিয়ে গিয়েছিল। আজকে চঞ্চল কুমার খাড়াকে তমলুক থানা থেকে তাম্রলিপ্ত পৌরসভায় নিয়ে যাওয়া হয়। তাম্রলিপ্ত পৌরসভার চেয়ারম্যানের রুমে চঞ্চল খাড়াকে উপস্থিত রেখে বর্তমান চেয়ারম্যান বৈদ্যনাথ সিনহাকে জিজ্ঞাসাবাদ করে তমলুক থানার আধিকারিকরা। বেশ কিছুক্ষণ জিজ্ঞাসাবাদ করার পরেই চঞ্চল খাড়াকে কোমরে দড়ি বেঁধে পৌরসভা থেকে নামিয়ে তমলুক শহরে বেশ কিছুটা পথ হাঁটানো হয়। তারপরে তমলুকের জেলখানা মোড়ে পুলিশের গাড়িতে তুলে তমলুক থানার উদ্দেশ্যে নিয়ে যাওয়া হয়। তাম্রলিপ্ত পৌরসভার চেয়ারম্যান বৈদ্যনাথ সিনহা জানিয়েছেন, তমলুক থানা থেকে পুলিশ এসেছিল, আমাকে জিজ্ঞাসা করেছে পুলিশ চঞ্চল কুমার খাড়া চেয়ারম্যান পদ ছাড়ার সময় আপনাকে কি কি নথি দিয়েছিল। আমি জানিয়েছি আমাকে চার্জ হ্যান্ডওভার করেছে মহকুমা শাসক। তদন্তের স্বার্থে আমাকে ডাকলে আমি যাব এবং পুলিশকে তদন্তের স্বার্থে সাহায্য করব। চঞ্চল কুমার খাড়াকে কোমরে দড়ি বেঁধে তাম্রলিপ্ত পৌরসভায় নিয়ে আসার প্রসঙ্গে তাম্রলিপ্ত পৌরসভার 19 নম্বর ওয়ার্ডের বিজেপি কাউন্সিলর শবরী চক্রবর্তী বলেন, এটা সমস্ত নেতাদের শিক্ষা নেওয়া উচিত। এমন কিছু কাজ করবেন না যাতে পরবর্তী সময় এইভাবে হেনস্থা হতে হয়। চঞ্চল খাড়া বর্তমানে 12 দিনের পুলিশি হেফাজতে রয়েছে। পুলিশ তদন্তের স্বার্থে বিভিন্ন জায়গায় নিয়ে যাচ্ছে চঞ্চল খাড়াকে। বলার কিছু নেই, আইন তাদের তদন্ত, তাদের আইনের পথে চলবে। তাদের তদন্ত সাপেক্ষে বা তদন্তের স্বার্থে তারা যে কোনো জায়গায় নিয়ে আসতে পারেন। আর যেহেতু উনি একজন কাউন্সিলর ছিলেন আর বা এখনও উনি কাউন্সিলর আছেন, উনি ইস্তফা দেননি, আর উনি এক মাসের জন্য অ্যাডমিনিস্ট্রেটিভ রোল প্লে করেছেন, তো অবশ্যই ওনার তৎকালে ওনার থাকাকালীন তো অনেক ক্লেম আছে, তো সেই ক্লেমের স্বার্থে ওনাকে আজকে নিয়ে এসেছিলেন, তদন্ত স্বার্থে ওনা আনা হয়েছিল। তো এই বিষয়ে আমার কিছু বলার নেই। তদন্ত স্বার্থেই এগোবে বা তদন্ত স্বার্থে সবাইকে সহযোগিতা করা উচিত। আমিও বলবো ওনাদের যিনি এখন চেয়ারম্যান আছেন বা এক্সিকিউটিভ অফিসার বা এখানকার যিনি বড়বাবু হেড ক্লার্কের যিনি রোল প্লে করছেন, প্রত্যেকে স্টাফ সবাই সহযোগিতা করবেন তদন্ত স্বার্থে, এটা আমি আশা করব। আর এর বাইরে যেটা বলার অবশ্যই বলবো, মানুষ হিসেবে যেটা আমার বক্তব্য একটাই কথা বলবে, মানুষ এই দিনটা যেন কারো জীবনে না আসে, এই দিনগুলোর কথা মাথায় রেখেই তারা দুর্নীতির সঙ্গে যেভাবে ওতপ্রোতভাবে জড়িয়ে পড়েছিলেন বা যেভাবে উনি দুর্নীতিগ্রস্ত হয়ে পড়েছিলেন, মানুষ আজকে দেখুন এই দিনেই একদিন উনি অ্যাডমিনিস্ট্রেটর রোল প্লে করার জন্য ওই চেয়ারম্যানের চেয়ারে বসেছিলেন, আর আজকে ওনাকে দড়ি বেঁধে কোমরে দড়ি বেঁধে ওনাকে ওই রুমে নিয়ে আসছে। এটা প্রত্যেক মানুষেরই মনে রাখা উচিত। প্রত্যেক মানুষই দুর্নীতি করার আগে একবার নয় 100 বার এইসব দিনগুলোর কথা মনে করে ভেবে ভাবা উচিত। ওনাদের প্রত্যেকের দলের সবাইকেই বলবো যে এখনও যারা যেখানে আছেন তারা যেন এগুলো ভেবে রাখেন বা দেখে এগুলো শিক্ষা নেন। আমার নাম শবরী চক্রবর্তী, আমি তাম্রলিপ্ত পৌরসভার 19 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর।